চুল খাইতেছো কেন? এই Hello everyone and welcome back to my channel. So in this video আপনারা দেখতে পারবেন বেবিগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে এন্ড ওদের সারা দিন ওরা কি কি করে আর নতুন ওদের আমি কি কি খাবার দিচ্ছি বাইরের দুধ ছাড়া দুধের পাশাপাশি। সো ইন দিস ভিডিও সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন বেবিদের ব্যাপারে। সো স্টে উইথ দিস ভিডিও এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফার্স্টে ওদের ফুড দিয়ে শুরু করি, যেহেতু ওদের 1 মান্থ হয়ে গেছে দ্যাটস ওয়াই আমি ওদের বাইরের খাবার দেওয়া শুরু করেছি। আর এখানে আমি হচ্ছে তেলাপিয়া মাছ নিয়েছিলাম প্রথম দিন, যেটা খাওয়াইছি। আর এখানে হচ্ছে মিনি এবং মিনির বাবুদের জন্য এখানে 4টা মুরগি আছে। 4টা মুরগি হচ্ছে একবারে আমি কিনে নিচ্ছি, যেগুলো হচ্ছে আমি এখন ওয়াশ করে প্যাকেট প্যাকেট করে রেখে দিব অ্যান্ড এই অল্প অল্প করে বা এক প্যাকেট যতটুকু আমার লাগে ততটুকু বের করে জাস্ট ওদেরকে বয়েল করে দিব। এভাবে একবারে ধুয়ে প্যাকেট প্যাকেট করে রাখলে সুবিধা হয় কি, যখনই আপনার লাগবে আপনি জাস্ট 1 প্যাকেট বা 2 প্যাকেট নিয়ে যে কোনো কিছুর সাথে বয়েল করে ওদেরকে দিতে পারবেন। অ্যান্ড এই দিকে যখন আমি রুমে ঢুকি জাস্ট দেখি যে এরা এরকম করতেছে, মানে একটু বড় হয়েছে এখন আর কোথাও এদেরকে আটকায় রাখা যায় না। এই দেখেন কিভাবে চলে আসে, এরা একদম এখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে। সো ওদেরকে এখন কোনো একটা কিছুর মধ্যে রাখা বা কোথাও আটকায় রাখা খুবই মুশকিলের ব্যাপার, ওরা একদম লাফ দিয়ে চলে আসতে চায়। কোথায় যাও? আর এইদিকে আমার বেচারি মিনি সারাদিন বেবিগুলাকে খাওয়াইতে খাওয়াইতে সে একদম নিজে ক্লান্ত, এই জন্য সে এখন নিজের জন্য টাইম বের করে নিজেকে পরিষ্কার করতেছে। আসো আসো। আর থাকতে ভালো লাগে না এখানে, আসো। ফুল ভিডিওটা দেখার পরও যদি কারো কোনো ইনফরমেশনের দরকার পড়ে অ্যাবাউট দিস ক্যাট কিটেন্স, সো আমাকে ফেসবুক পেজে নক দিবেন। আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে নক দিলেই আমাকে জানাতে পারবেন। ফার্স্ট টাইম ওরা হচ্ছে বাইরের খাবার খাইতেছে। তা আমি এখানে মাছের সাথে হচ্ছে একটু লাউ একদম হাত দিয়ে চটকে ওদেরকে দিছিলাম। আমি এখানে ব্লেন্ড করা বা কোনো কিছুতে দিয়ে একদম মিশিয়ে ফেলাটা প্রেফার করব না, বিকজ একটু আস্তে আস্তে খাওয়া শিখালে এটা পরে যে হচ্ছে ওদের জন্যই ভালো হয়, না হলে ওরা হচ্ছে পরে একদম ব্লেন্ড খাবার ছাড়া অন্য খাবার আর খেতে চায় না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে একদম ছোটবেলা থেকেই ওদেরকে অভ্যাস করব, ভাবছি যে একদম হাতে দিয়ে খাওয়াবো এবং হাত দিয়ে চটকে ওদের খাওয়াবো, কোনো ব্লেন্ড ফুড আমি ওদেরকে দিব না। দেখেন কেমন মা বাচ্চা গুলারে তাড়াই দিয়া নিজে আসছে খাইতে, আবার চলে গেছে। লজ্জা পাইছে, সে চলে যায় নাই, ওই যে এখানে গেছে খাইতে। মানে ওদের বাকি বাচ্চা কুচা খাওয়া মিনি খাইতে আসছে। এদের মধ্যে আবার অনেক হিংসাও আছে। এই দেখেন আমি এখানে একটাকে সুন্দর করে খাওয়াইতেছি, সেটা দেখা পুরা বিড়ালের পাল চলে আসছে এখানে, তারা তাদেরকেও এভাবে খাওয়াই দিতে হবে। খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে তাদের প্লে টাইম। আপনি যদি ওদের সাথে না খেলেন দেখেন এভাবে আপনাকে ডিস্টার্ব করবে, মানে ওদের হচ্ছে আপনাকে খেলতেই হবে, ওদের সাথে না খেলে আপনি কোথাও যেতে পারবেন না। যতক্ষণ না খেলবেন ততক্ষণ আপনাকে গুতাগুতি করতেই থাকবে। যেহেতু অলরেডি ওরা বাইরের খাবার খাওয়া শুরু করেছে দ্যাটস ওয়াই হচ্ছে ওদের এখন লিটার ট্রেন করতে হবে, মানে পটি অ্যান্ড পি ট্রেন করতে হবে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে ওদের জন্য লিটার নিয়ে আসি অ্যান্ড লিটার পেয়ে তারা মহা খুশি। লিটারের মধ্যে খেলাধুলা করতে করতে লিটারের মধ্যেই ঘুমায় গেছে। মানে ভাই এটা ওদের পটি অ্যান্ড পি ট্রেন করার জন্য আনছি, তারা নামিই না এখান থেকে অ্যান্ড এখানেই খেলতেছে অ্যান্ড দেখেন খেলাধুলা শেষ, এখন তারা লিটারের মধ্যেই ঘুমায় গেছে। অ্যান্ড দেন আমি হচ্ছে ওদেরকে আবার একটু খাবার দিই, এটা হচ্ছে মুরগির কলিজা আর তার সাথে আমি একটু মাংস নিয়ে নিছিলাম আর ছিল হচ্ছে বয়েল করা লাউ। সো এই 3টা জিনিস আমি হচ্ছে একদম হাত দিয়ে পুরো যতটা সম্ভব একদম মিশিয়ে পুরো হচ্ছে ওটা ওদেরকে আজকে মুরগির কলিজা খাওয়াবো। সো দেখা যাক ওরা এই জিনিসটা কতটা পছন্দ করে। অ্যান্ড মাশাল্লাহ যেটা দেখলাম আমি, যে কালকে যে মাছটা খাইছিল মাছের থেকে ওরা হচ্ছে বেশি মুরগির কলিজাটা বেশি পছন্দ করতেছে। মাশাল্লাহ যতটুকু আমি দিছিলাম সবটুকু ওরা ফিনিশ করছে অ্যান্ড দেখেন সবাই একসাথে মিলে হচ্ছে কলিজাটা খাচ্ছে। আমার দেখে তো খুবই ভালো লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে ওরা মুরগির কলিজাটা খুব বেশি পছন্দ করছে। আর এই দিকে দেখেন আমি কলিজা রেডি করতেছিলাম বেবিদের জন্য, আবার দিব ওদেরকে। আর এদিকে দেখেন ওদের মা মানে মিনি কি করতেছে। এই
যে দেখেন কেমনে মারামারি করতেছে এগুলা। এই এই, আরে এই উইঠা সোজা হয়ে দাঁড়াতে পারে না, কিন্তু মারামারি করতে পারে। মানে আমার কাছে মনে হতেছিল মুরগির কলিজা ডাবল খায়া ওদের হচ্ছে গায়ের অনেক শক্তি বেড়ে গেছে, মানে নতুন নতুন মারামারি শিখছে তো সারা দিন এমন মারামারি করতে থাকে। আমার জাস্ট ভয় লাগে যে কখন কোনটা চোখ নাক মুখ কিছু একটা হয়ে যায়। আর এদেরকে দেখে আমার মনে হতেছে যে মানে সৎ ভাই বোন এরা, কেউ বলবে না যে এরা একই মায়ের পেটের ভাই বোন। সো এরা হচ্ছে বাপ মায়ের সম্পত্তির জন্য এরকম লড়তেছে। সবচেয়ে দুষ্টু হচ্ছে এই যে এটা হচ্ছে সবগুলোরে জায়া জায়া মারে। মানে কি বলবো, এই যে এই দুইটা দেখেন দেখেন কেমনি মারামারি করতেছে, মনে হয় কি রিং এর মধ্যে রেস্টিং খেলতেছে। আর ওকে দেখে মনে হচ্ছে না আর মারামারি করতে পারবো না, আমি আর এই দেশে থাকবো না, দেশ ঠেস ছায়রা আমি এখান থেকে চলে যাব। সে অনেক চেষ্টা করতেছে এখান থেকে বের হওয়ানোর জন্য, বাট বাবা যতই চেষ্টা করো আর বের হইতে পারে নাই। শেষ পর্যন্ত সে আবার গেছে মারামারি করতে। মাশাল্লাহ বাচ্চাগুলো এত অ্যাক্টিভ হয়েছে, ওরা কিন্তু মাত্র 1 মান্থের বেবি। মাশাল্লাহ এত অ্যাক্টিভ হয়েছে, সবগুলো সারাদিন এরকম দৌড়াদৌড়ি করবে, মারামারি করবে, মানে পুরা রুম বিছানা আমার সব ওদের দখলে এখন। সারাদিনই ওরা হচ্ছে এগুলা করে, খালি খায়, মারামারি করে, খেলে, দৌড়ায় আর ঘুমায়, মানে এছাড়া আর ওদের কোনো কাজ দেয় আসে। অ্যান্ড ওরাও হচ্ছে এদিকে লিটার ইউজ করা শুরু করছে। মাশাল্লাহ ওদেরকে হচ্ছে আমি এখানে পি-পটি ট্রেন করতেছি, মানে লিটার ট্রেন করার পরে ওদেরকে হচ্ছে আমি হ্যান্ড ওভার করবো। সো এই যে ওরাও এখানে লিটার ইউজ করা মনে হয় মজাই পাইছে। অ্যান্ড এই দেখেন আমার ফুটবল টিম, তারা বল নিয়ে খেলতেছে। অ্যান্ড খেলতে খেলতে এক পর্যায়ে বাকি দুইটা চইলা যায়, অ্যান্ড লাস্টে ও একা থাকে। অ্যান্ড ও একা এই বলটাকে সবভাবে নিয়ে খেলতেছে, দেখতেছে। পারেন সেখানে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড ভাই ওদের খেলাধুলার জিনিস থেকে আমার বিছানার চাদরও বাদ যায়নি। দেখেন বিছানার চাদরটা ঝুলায় রাখছিলাম, অ্যান্ড ওদের অবস্থা দেখেন। আর ওই যে নিচে একটা বস্তা দেখতে পাইতেছেন, এটার মধ্যে ওদের আরও খেলনাধুলা আছে, সেগুলো আমি এখনো সব বের করি নাই, যেহেতু ওরা যা পায় সব কিছু দিয়ে এই দেখেন এর কিভাবে খেলতেছে। মানে বিছানার চাদরও একটা খেলার জিনিস, মানে সেটাকেও কামড়ায় ধরে ঝুলতে হবে ওদেরকে, এটাও ওদেরকে দেখতে হবে যে জিনিসটা কি আসলে। অ্যান্ড অ্যাট লাস্ট মহাশয়রা খেলাধুলা করে অনেক ক্লান্ত। সো ক্লান্ত হয়ে তারা খেলতে খেলতে দেখেন কিভাবে ঘুমাইতেছে, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, এরকম করে। ওই যে ওইখানে দুইটা ছিল আর এই যে তিনটা, দেখেন এইভাবে ওরা হচ্ছে ঘুমাইতেছে ফ্লোরেই। ইস ইস, এই এই কি করতেছো তোমরা? দিন লড়াই করে লড়াই করতে কি করতে। এখন আমার সারাদিন ওদেরকে নিয়ে এভাবেই কাটে, ওদের খাওয়ানো, ওদের দেখাশোনা করা, তারপর হচ্ছে মানে কি বলবো ওদের পিছনে পিছনে হচ্ছে আমাদের বাসার যারা আছে সবাই এখন ওদের পিছনে পিছনে ঘুরে। দেখেন তাদেরকে আবার এভাবে হাত দিয়েও মাঝে মাঝে খাওয়াইতে হয়, তারা মুখে তুলে না দিলে আবার মাঝে মাঝে খেতে চায় না। নতুন নতুন খাওয়া শিখছে তো, মানে কত রং ঢং যে দেখবো আল্লাহ জানে। সো অবশ্যই আমার বেবিদের জন্য দোয়া করবেন, আমার মিনি পুকুর জন্য দোয়া করবেন। আর যদি এই ভিডিওটা একটু আপনার হেল্প করে থাকে সো অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।